আজ শশা শুক্তো রান্না করব। একদম কম তেল মশলার তৈরি অত্যন্ত সুস্বাদু এই রান্নাটা গরমের দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেক পুরনো দিনের রান্না, তবে যারা এই রান্নার স্বাদ একবার পেয়েছেন, আমার মনে হয় প্রতি গ্রীষ্মকালে এই রান্নাটা তাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে। আসুন তাহলে আজকে শশার শুক্তো আমি কিভাবে রান্না করি সেটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানালাম। এখানে অনেকগুলোই শশা রয়েছে। এখান থেকে মোটামুটি 400 গ্রাম শশা, দুটো শশা দিয়ে আমি রান্নাটা করছি। শশা বেশ কচি আর একদম তাজা হলে এই রান্নাটা ভালো লাগবে। যেমন করে শশার ওপরটা কেটে আমরা একটু তিতকুটে ভাবটা কাটিয়ে নিই, ঠিক সেরকমই করছি। একটু ঘষে নিচ্ছি, তারপরে ওপরের পোর্শনটাও একটু কেটে বাদ দিয়ে দেবো। দেখুন ঠিক এই রকম করে অল্প একটু কেটে বাদ দিয়ে দিলাম। আপনি চাইলে ধুয়েও নিতে পারেন। আগে শশাগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে। এবারে ওই ওপরের পোর্শনটা থেকে একটু তেতো ভাবটা কাটিয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। মোটামুটি এই সাইজের দুটো শশা দিয়ে 3 থেকে 4 জনকে সার্ভ করা যাবে এমন তরকারি রান্না হবে। শশার খোসা ছাড়ানো হয়ে গেলে এরকম করে কেটে নিচ্ছি। আপনি নিজের মনের মতো করে কেটে নিতে পারেন, তবে ঝিরিঝিরি করে নয়, এরকম করে কাটবেন। তরকারিটা দেখতে আর খেতে দুটোই কিন্তু সুন্দর হবে। দেখুন এরকম করে ডুমো ডুমো করে কেটে নিলাম ছোট ছোট করে। সমস্ত শশাগুলো কাটা হয়ে গেছে, মানে দুটো যে আমি শশা কেটেছি মোটামুটি 400 গ্রাম। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল, আর তাতে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। খেয়াল করবেন এই রান্নায় হলুদের গুঁড়ো বেশি দিয়ে ফেলবেন না, তাহলে স্বাদ তো খারাপ হবেই, দেখতেও তেমন ভালো লাগবে না। কেটে রাখা শশাগুলো দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পুরো রান্নাটাতে সমানভাবে হিট ধরে যায়, ততক্ষণ হাই হিটে রাখছি। তারপরে আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করব, যাতে শশা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা সেদ্ধ হতে থাকুক। এদিকে রান্না শুরুর আগে আমি একটা কাজ করে রেখেছি। প্যানের মধ্যে অল্প একটু 5 ফোড়ন দিলাম, হাফ চা চামচ থেকে একটু বেশি। তরকারির পরিমাণ বুঝে দেবেন। আর দিচ্ছি 1 চা চামচ সর্ষে, কালো সর্ষেও দিতে পারেন, সাদা সর্ষে দিলেও চলবে। একটু রোস্ট করে নিচ্ছি। রোস্ট করা হয়ে গেলে এই যে পুটপুট করে ফাটতে শুরু করেছে, মানেই রোস্ট করা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো। ঠিক এরকম হয়েছে, দেখুন রঙটা একটু পাল্টেছে আর সুন্দরভাবে সর্ষেগুলো ফাটতে শুরু করেছে। এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করব। আর একটা বাটিতে নিচ্ছি হাফ টিস্পুন আটা। একটু খেয়াল করুন এটা আটা, আর এটার পরিমাণ যেন বেশি না হয়, হাফ টিস্পুনই দেবেন। ওই 400 গ্রাম শশার জন্য আমি মাপটা বলছি। অল্প একটু জল দিয়ে প্রথমে গুলে রাখলাম, তারপরে আরেকটু জল দিয়ে একটু পাতলা করে নেব, যাতে একটুও লাম্প না থাকে, এরকম করে গুলে রাখতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর একটু জল দিয়ে একটু পাতলা করে রেখে দিলাম। এবারে দেখে নিতে হবে যে শশা সেদ্ধ হয়েছে কিনা। শশা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হতে হবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে লো আঁচে এটা রান্না করবেন। প্রেশার কুকারে করতে পারেন, তবে এরকম করে কড়াইয়ে একটু সময় ধরে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। একটু হাতা দিয়ে ম্যাশ করে দিচ্ছি। দেখুন শশা কিন্তু বেশ সুন্দরভাবে গলে গেছে। এবারে এই শশার মধ্যে যে গুলে রাখলাম যে আমি দ্রবণটা, সেটা দিয়ে দিচ্ছি। এই বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। নিয়ে যেহেতু কাঁচা আটা রয়েছে সেই জন্য 1 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নায় স্বাদটা বেশ খুলে আসবে। এরকম কাঁচাই রেখে দেবেন না, আটাটা রান্না হয়ে গেলে খেতে বেশি ভালো লাগবে। এই ছোটোখাটো খুঁটিনাটিগুলো ফলো করলে কিন্তু রান্নার স্বাদটা আগেকার দিনের মা ঠাকুমাদের মতোই হয়। অল্প একটু চিনিও দিলাম। অল্প একটু চিনি দিলে রান্নার স্বাদটা খুব ভালো হবে। নিয়ে ওই যে বললাম আটাটা মানে রান্না হয়ে যাওয়া পর্যন্ত একটু, মানে 1 মিনিট মতো রান্না করছি। দেখুন ঠিক এইরকম হয়েছে, শশা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে রাখলাম। আপনি চাইলে অন্য প্যানেও রান্না করতে পারেন। আমি এই প্যানটাই একটু পরিষ্কার করে নিয়ে এসে আবার আঁচে বসালাম। দেখুন ঠিক এরকম হয়েছে। এবারে এই অল্প একটু তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে নিয়েছি। বড়িগুলো ভেঙে দিয়েছি যাতে অল্প তেলে ভাজা হয়। একটা বড়ি আমি একটু গোটা রেখেছি, ওটা দেখতে সুন্দর লাগবে তরকারিটা, সেই জন্য।
এরকম করে ভেঙে নিয়েছি। নিয়ে এই বড়ি ভাজার তেলের মধ্যেই একটা তেজপাতা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় ধরে লো আঁচে তেজপাতাটা ভালোভাবে ভাজা হলেই বাকি রান্নাটা করবেন। তেজপাতা যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা সর্ষে। সর্ষেটাও বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। রঙটা পাল্টেছে, এই সময়েই ওই যে আমি রান্না করে রাখলাম শসাটা, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর গুঁড়ো করে রাখলাম যে মশলাটা, সেটাও দেবো। আর বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না। ফোড়ন দেওয়া হয়ে গেছে মানেই রান্না আর বেশিক্ষণ করা যাবে না। সবশেষে এই বড়িগুলো দিলে বড়িগুলোর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে, খেতে ভালো লাগবে। আমার চ্যানেলে বেশিরভাগ সময়ই ঘরোয়া সহজ রান্না, স্বাস্থ্যকর রান্না আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখেই তো কত সুন্দর লাগছে। আমার অনুরোধ বন্ধুরা, যারা এই রান্নাটা আগে করেননি তারা একবার অন্তত রান্নাটা করে খেয়ে দেখুন, তারপরে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। এই গরমে সবাই ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন। আজকে তাহলে আসি, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।